পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, চেতনার উৎসব, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উৎসব। এতে মিশে আছে বাঙালির আবেগ, ভালোবাসা। বাংলা নববর্ষ ১৪৩২। এ বৈশাখ এই উৎসবকে আরও বর্ণিল ও রঙিন করে তুলতে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার্স সোসাইটির বৈশাখী উৎসব ১৪৩২ এ আয়োজন। শুভ নববর্ষ ১৪৩২। আজকে এখানে উপস্থিত আমাদের যত আমার প্রিয় সুধীজন আছেন, আপনাদের সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উইমেন ফ্যাশন ডিজাইনিং অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামকে। নিশ্চয়ই সারাদিনে অনেক বর্ণিল হবে, তবে মর্নিং শোজ দ্য ডে। আমি এত সুন্দর রঙিন একটা প্রজাপতির মতো দেখছি ছোট ছোট বাচ্চাদের। নিশ্চয়ই দিন শেষে এটা আস্তে আস্তে যত দিন বাড়তে থাকবে তত আরও এটা মহাসমারোহে পরিণত হবে। আমাদের এই বৈশাখ মানেই আনন্দ, বৈশাখ মানেই উৎসব, বৈশাখ মানেই সকলের একটা রঙিন একসাথে আমাদের নতুন করে নিজেকে সাজানোর একটা সুযোগ। তো আপনারা সবাই এখানে এসেছেন, আমি অনুরোধ জানাচ্ছি যে আপনাদের মাঝে সারাদিন ব্যাপী আপনারা যে অনুষ্ঠানটা করবেন। আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, আমাদের ফ্যাশনে এগিয়ে গেছে, আমাদের ডিজাইনিংয়ে নতুনত্ব এসেছে। আমি নিজে একজন নারী হিসেবে আমি মনে করি সমাজে যখন নারীদের অবস্থানটা অত্যন্ত যেই অবস্থান আছে, যেই পেশায় আছে, সেই পেশায় যখন দুটা পায়ের উপর খুব শক্ত করে দাঁড়াতে পারবে, সততার সাথে, নিষ্ঠার সাথে এবং হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে, আমরা কিন্তু এই দেশটাতে একটা খুব বড় কন্ট্রিবিউটরি পার্ট হব। এবং এই পার্টটা যত বেশি শক্তিশালী হবে আমাদের দেশটা তত এগিয়ে যাবে। এবং আজকে সারাদিন আপনাদের রঙিন কাটুক, সারাদিন আপনাদের অত্যন্ত ভালোবাসাময় কাটুক, এবং যেন আমাদের ব্যবসা, নারী উদ্যোক্তা প্রত্যেকে, আপনারা জানেন আমি উদ্যোক্তা, এন্টারপ্রেনারশিপ আমি খুব ভালোবাসি। সারাদিন জুড়ে এ উৎসবে মেতেছিল বাউল গান। আপনারা সাউথ সুদানে এবং আফ্রিকা এই হ্যান্ডিক্রাফটস, আসলে ইংলিশ এসে যায় হস্তশিল্প, এই বাজারটা কিন্তু প্রসারিত করতে পারেন, আমরা সহযোগিতা করব। বিশেষ করে সাউথ সুদান, উগান্ডা, কেনিয়া এইসব দেশে এই হ্যান্ডিক্রাফটসের, এই হস্তশিল্পের অনেক দাম আছে এবং তারা খুব পছন্দ করে। আজকে যেহেতু নতুন বছর, আমরা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্যই আসলে ওনাদের এই প্রয়াস। আই এম হোপফুলি যে যারা এখানে আজকে সারাদিন আসবেন তারা এই মেলাটা এনজয় করবে। আমাদের বাংলাদেশ মেয়েদেরকে তাদের যে ক্রিয়েটিভ যেই কনসেপ্ট আছে ফ্যাশন ডিজাইনে, আই এম শিওর যে এটা আরও অনেক উচ্চতায় নিয়ে যাবে। আর আজকের মেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, অ্যান্ড আপনারা সবাই এনজয় করবেন। আমাদের আজকের দিনে আমাদের যে পুরান বছর বা গত চলে গেছে, সেটা যে আমাদের বেদনা, সেটা যে আমাদের দুঃখ ক্লান্তি, সেটাকে আমরা মুছে ফেলে আজকে নতুন উদ্যমে নতুন বছরকে আমরা বরণ করছি। এবং বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার্স সোসাইটি এবং আমার সাউথ সুদানের, আমি যেহেতু ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে আজকের এই সুন্দর একটি দিনে সবাইকে শুভ নববর্ষ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা। সারাদিন জুড়ে এ উৎসবে মেতেছিল বাঙালিয়ানা ফ্যাশন শো সহ অনেক পরিবেশনা। ১৪৩২ সালকে আমরা খুব সুন্দরভাবে স্বাগত জানাচ্ছি। তো আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনার এই অনুষ্ঠানটা সম্পর্কে বা কিভাবে আপনি আয়োজনটা করেছেন। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটি থেকে একটা উদ্যোগ। আমরা বরাবর প্রত্যেকটা বিশেষ দিনেই চেষ্টা করি নারী উদ্যোক্তাদের নিয়ে কিছু করার, কারণ আমরা সবসময় চাই নারী উদ্যোক্তারা কিছু করুক। তো সেইটা থেকেই আসলে ৩ বছর পরে তো এবার বৈশাখ উদযাপন হচ্ছে।
এই 3 বছর হওয়াতে কিন্তু এই সেলিব্রেশনটা আরো বেশি জাঁকজমক হচ্ছে, সবার মধ্যে একটা ঈদের ভাইবস, যে ঈদের মতো একটা আনন্দ কাজ করছে। সবকিছু মিলেই আমাদের আয়োজনটা নারী উদ্যোক্তাদের নিয়ে। মানে প্রত্যেকটা মানুষেরই আগে কিন্তু স্বাস্থ্য সচেতনতা, সুস্থ থাকলেই সবকিছু সম্ভব, সেটা যে কোনো কিছুই। কাজের পারপাসে তো আরো বেশি, যে সবসময় আমরা যদি সুস্থ না থাকি আমাদের কিন্তু ব্রেনও কাজ করবে না, যে সুস্থতাই হচ্ছে কাজের পারপাসে হোক, লাইফের যে কোনো কিছুতেই হোক, সুস্থ থাকি। তো আমরা হচ্ছে এই যে আমাদের নারী উদ্যোগটা দেখছেন, এখানে কিন্তু আমাদের প্রচুর ফুড স্টলটা অনেক বেশি প্রায়োরিটি পায় সবসময়, এবং সেটা অবশ্যই হোমমেড। এবং আমরা ট্রাই করি যে এখানে বাচ্চাদের জন্য, বড়দের জন্য যাতে ফ্রেশ খাওয়াটা একটা ভালো অ্যারেঞ্জমেন্ট থাকে, যে এখানে আপনি আসলে মানে বাইরের কোনো খাওয়া না, একদম ঘরের মায়েরা, আমাদের মায়েরা যেভাবে আমাদের যত্ন করে খাবার তৈরি করে খাওয়ায়, আমাদের ফেয়ারে কিন্তু সেটাই আমরা চেষ্টা করি উপস্থাপন করি সবসময়। আমরা স্বাস্থ্যটাকে সবসময় প্রাধান্য দিচ্ছি। সেটি হলো বৈশাখ এবং স্বাস্থ্য, এই দুটি একটা একটার সাথে জড়িত। তো স্বাস্থ্য নিয়ে যদি আপনি কিছু বলেন বৈশাখে। বৈশাখের স্বাস্থ্য সেটা ডিফারেন্ট একটা জিনিস, যেটা সত্যি কথা। অনেক কিছু শখ পুরা করতে গেলে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা যায় না। যেরকম এখানে তো এটা ইনডোর, কিন্তু আউটডোরে অনেকগুলো ফুড বিক্রি হচ্ছে, কিন্তু একটা সেফটিভাবে যদি এটা ঢেকে সেল করা হয় তাহলে এটা ভালো। কারণ যেরকম রমনায় যেরকম খাওয়া সেল হচ্ছে বা আউটডোরে যেগুলো খাওয়া সেল হচ্ছে, সেগুলো একটু মশা মাছি বসতে পারে, কিন্তু শখের তো অনেক মূল্য আছে, যে শখে সবাই ঘুরতে বেরোচ্ছে, এত গরম বাইরে, কিন্তু তারপরে সবাই ঘুরতে বেরোচ্ছে সাজগুজ করে সকাল থেকে। তো একটু স্বাস্থ্যটা একটু নির্বাচন করে খাওয়া, বা যারা সেল করতেছেন তারা একটু ঢেকে একটু সুন্দরভাবে সেল করলে ভালো হয়। আচ্ছা, আপনি তো স্বাস্থ্য সচেতন বা স্বাস্থ্য সচেতনতা আছে বলেই আপনি এত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারছেন বা পারেন। তো আজকে সাধারণ মানুষ বা আমরা যারা আছি তাদের উদ্দেশ্যে যদি বলতেন আপনার এই নিয়মাবর্তিতা বা স্বাস্থ্য সচেতনতার কিছু টিপস যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন, আমরা খুব উপকৃত হতাম। সবার আগে বলতে চাই, স্বাস্থ্য সকল সুখের মূল। আপনারা মানে বাসার ফুড খাবেন, বাইরের ফুডগুলো যদি একটু অ্যাভয়েড করে চলা যায় তাহলে সেটাই হয়তো ভালো। এবং আজকে আমাদের এই পুরো অনুষ্ঠানে আমাদের যতগুলো ফুড আছে সব হোমমেড ফুড, আর আমার কাছে মনে হয় যে অন্যান্য ফুডের থেকে হোমমেড ফুডটা খাওয়াও ভালো এবং স্বাস্থ্যের জন্যও ভালো। আর অনেক পরিমাণ পানি খেতে হবে। এখন গরমের দিন, যত পরিমাণ আপনারা পানি খাবেন তত পরিমাণ শরীরটা ভালো থাকবে, ডিহাইড্রেশন হবে না। আপনারা স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন, যত জাতীয় তরল পদার্থ আছে সব খেতে থাকবেন, কিন্তু কার্বোহাইড্রেট খাবেন না। এবং মেয়েদের একটা রোগ খুব কমন, সেটা হচ্ছে ইনফেকশন, ইউরিন ইনফেকশন খুবই মেয়েদের জন্য কমন হচ্ছে। যে আমাদের অনেক সময় অনেক কাজে আমরা অনেক সময় ওয়াশরুম ইউজ করতে পারি না, সেই জন্য। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা নারী এবং পুরুষের প্রতি 6 মাস পর পরে একটা ডক্টর দেখানো উচিত, মানে ভিতরে কি চলছে তার। আমি দেখাই, আমার ফ্যামিলি সবাই দেখায়, এই জন্য হয়তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আশা করি সারাদিনের এই আয়োজন আপনাদের ভালো লাগবে।